ফোন হাতে নিয়ে যখন ফেসবুকে প্রবেশ করলাম, তখন চোখের সামনে ভেসে উঠল আমাদের সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপ আর আমাদের মাঝে নেই। গত 13 অক্টোবর বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়াতে লেখাপড়ার জন্য পাড়ি জমান। সৃষ্টিকর্তার কি অপূর্ব লীলা! কার মৃত্যু কোথায় লিখেছেন, কিভাবে লিখেছেন, একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আসলে সেই অকাল মৃত্যুটা কেউ মেনে নিতে পারতেছে না। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে যখন দেখলাম এমন এমন স্টোরি, তখন আমার শরীরটা শিউরে উঠে। মেনে নিতে পারিনি আমরা এই অকাল মৃত্যুটা। যে ছেলেটা বুক ভরা স্বপ্ন নিয়ে মায়ের বাবার সেই স্বপ্ন পূরণের জন্য দেশ ছেড়ে পাড়ি দেন মালয়েশিয়ায় উচ্চশিক্ষার জন্য, হঠাৎ করে চলে যান না ফেরার দেশে। মালয়েশিয়ায় লেখাপড়ার জন্য পাড়ি দেওয়ার জন্মানোর ছেলেটার জন্য আমি খুবই সমবেদনা জানাই। হঠাৎ করে যে এই অকাল মৃত্যুটা হবে সেটা কেউ মেনে নিতে পারতেছে না। সাধারণ জনগণরা মেনে নিতে না পারতেছে, তাহলে কিভাবে পরিবারের আত্মীয় স্বজনরা সেই অকাল মৃত্যুটা মেনে নিতে পারবে? তাই সকল পরিবারের আত্মীয় স্বজন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে খুবই সমবেদনা। এছাড়া আপনাদের জন্য আমাদের কিছু জানানোর মতো নেই, কিন্তু দীপঙ্কর দ্বীপ অল্প দিনে পুরো সিলেটবাসীর মনটা জয় করে নিয়েছে। ওপারে ভালো থাকবেন দ্বীপ, তোমার জন্য পুরো সিলেটবাসী অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবি, জানিয়ে ওপারে ভালো লাগবে।